বর্তমান সময়ে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তার কেরিয়ার শুরু হয় 1999 সালে। তিনি তার দীর্ঘ কেরিয়ারে অসংখ্য নায়িকাদের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন। তাদের মধ্যে পূর্ণিমা অন্যতম। শাকিবের কাছাকাছি সময়ে পূর্ণিমার চলচ্চিত্রে আগমন ঘটে। পূর্ণিমা ও শাকিব খান একসাথে জুটি বেঁধে মোট 17টি সিনেমায় অভিনয় করেছেন। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে নায়িকা পূর্ণিমা ও শাকিব খান জুটির সকল সিনেমার তালিকা ও বক্স অফিস ফলাফল। তাহলে শুরু করা যাক। শাকিব খান ও পূর্ণিমা জুটির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আজকের দাপট। জে রানা পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 1999 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো দুশমন দরদি। মনোয়ার খোকন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2001 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির তৃতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো মেজাজ গরম। আহমেদ নাসির পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2001 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির চতুর্থ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো বন্ধু যখন শত্রু। আজিজুর রহমান বুলি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2001 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির পঞ্চম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো শিকারী। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2001 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো হিংসার পতন। আবু সুফিয়ান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2002 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির সপ্তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো মায়ের জেহাদ। আবু মুসা দেবু পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2002 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির অষ্টম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আজকের সমাজ। নজরুল ইসলাম খান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2004 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির নবম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো শুভা। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2005 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির দশম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো বাধা। শাহিন সুমন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2005 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির 11তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো মা আমার স্বর্গ। জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2007 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির 12তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো বিয়ের প্রস্তাব। এফআই মানিক পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2008 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির 13তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো ভালোবাসার লাল গোলাপ। মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2009 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। শাকিব খান ও পূর্ণিমা জুটির 14তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো পরাণ যায় জলিয়ারে। সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2010 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির 15তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো মাটির ঠিকানা। শাহ আলম কিরণ পরিচালিত সিনেমাটি মুক্তি পায় 2011 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। শাকিব খান ও পূর্ণিমা জুটির 16তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আই লাভ ইউ। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2012 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। এবং সর্বশেষ শাকিব খান ও পূর্ণিমা জুটির 17তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার। এফআই মানিক পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2013 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। প্রিয় দর্শক, শাকিব খান ও পূর্ণিমা জুটির সিনেমাগুলোর মধ্যে সুপারহিট হয় একটি, হিট হয় 7টি, মোটামুটি ব্যবসা করে একটি এবং ফ্লপ হয় 7টি সিনেমা। শাকিব খান ও পূর্ণিমা জুটির কোন সিনেমাটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন।